অনেক সাহস করে এই জঙ্গলি সিনেমাটির সিয়াম আহমেদের একটি ছবি আমি আজ পেইন্টিং করব। আমি শুরুতেই খুবই ভয় পাচ্ছিলাম এবং আমার মনে হলো যে ট্রাই করতে পারি, ভালো হোক বা খারাপ হোক। আমি তাই শুরু করেছি, দেখা যাক কী হয়। আপনারা বলবেন অবশ্যই যে আমার এই কাজটি আপনাদের কেমন লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম আপনাদের কাছে সিয়াম আহমেদের একটি চলচ্চিত্র জঙ্গলি, তার একটি ছবির অংশ নিয়ে। তো আমি এখানে পেইন্টিং করছি। শুরুতে আমি ব্যাকগ্রাউন্ডটির কাজ করে নিয়েছি। এখানে প্রথমে আমি কমলা, তারপর অল্প একটু লাল রং ব্যবহার করেছি এক সাইডে, আর এক সাইডে একেবারে ব্ল্যাক রেখেছি। আর তারপর আমি চলে যাচ্ছি স্কিন কালারের দিকে। স্কিন কালার করে ফেলার পর, স্কিন কালার বলতে আমি এখানে মুখ, গলা, হাত এবং পায়ের অল্প একটু অংশ দেখা যাচ্ছে, সেভাবে করছি। আর পিছনে আগুন জ্বলছে, সে কারণে লাল হয়ে রয়েছে এবং বিপরীত দিকে অন্ধকার হয়ে রয়েছে। আমি ঠিক সেভাবেই কাজটি করছি। আর শুরুতে আমি আপনাকে ছবিটি দেখিয়ে দিয়েছি আমি কোন ছবিটি দেখে কাজ করছি। যাই হোক, এরপর আমি করছি সিয়াম আহমেদ একটি শার্ট পরে রয়েছে, সেই শার্টের কাজটুকু। তার আগে ভিতরে একটি টি শার্ট পরে রয়েছে সাদা কালারের, সেটি আমি করে নিয়েছি। আর এখানে আমি যে রঙটি ব্যবহার করেছি শার্টের ক্ষেত্রে, সেটি জিন্সের কালার থাকে না, ঠিক একেবারে ব্লু কালার না, কালচে ব্লু কালার, ঠিক সেই কালারটি আমি ব্যবহার করেছি। সেই কালারটি ব্যবহার করে আমি এখানে শার্টের কাজটি করে নিচ্ছি। এখানে আমার শার্টের কাজ হয়ে যাওয়ার পর আমি একটু সাদা সাদা অংশ রেখেছি, সেটি হচ্ছে ডিটেলিং বের করার জন্য। পুরো কাজটি একবারে ব্লু করে ফেললে সেক্ষেত্রে আমার কাজটি বের করে আনতে একটু কষ্ট হবে, সে কারণে আমি একটু সাদা সাদা অংশ রেখেছি। তো আমার শার্টের কাজ হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি, সিয়াম আহমেদ এখানে একটি লুঙ্গি পরে রয়েছে, সেই লুঙ্গিটির দিকে। লুঙ্গিটি ব্রাউন কালারের, ব্রাউন কালার ব্যবহার করে সেটি করে নিয়েছে এবং ডার্ক ব্রাউন কালার করে লুঙ্গির যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলোর কাজ করছি। তারপর এই যে এখানে আমি আবার ছবিটি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর সিয়াম আহমেদ এখানে বসে রয়েছে একটি ব্রেঞ্চের উপর, সেই ব্রেঞ্চটি আমি করে ফেললাম। এখানে আমি প্রথমে হালকা ব্রাউন কালার ব্যবহার করেছি, ব্রাউন কালার করে আমি পুরো ব্রেঞ্চটির কাজ করে নিচ্ছি। তারপর সিয়াম আহমেদের হাতে একটি ব্যাট রয়েছে, সেই ব্যাটের উপর একটি হাতে ভর দিয়ে রয়েছে। তো এখানে ব্যাটটি যে রয়েছে সেই ব্যাটটির কালারটুকু আমি করে নিচ্ছি। এখানে একেবারে হালকা ব্রাউন কালার ব্যবহার করেছি। এখন আমি চলে যাচ্ছি একটু জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে আমার সুবিধার জন্য আমি একটু কাজ করে নিচ্ছি বলতে ডিটেলিং বের করার চেষ্টা করছি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আর চুলের কাজটা আমি আসলে একটু করতে ভয় পাচ্ছিলাম যে আমি ঠিকমতো করতে পারবো কি না। এই কারণে প্রথমে আমি জেল পেন ব্যবহার করে চুলের কাজটার ফিনিশিং আনার চেষ্টা করেছি। তো চুলটুকুর কাজ যখন মোটামুটি একটু হয়ে এসেছে, তারপরে আমি চলে গেছি ডিটেলিংয়ের দিকে। তারপরে চোখ, তারপরে চোখের মধ্যে একটা সানগ্লাস রয়েছে, মুখ ভর্তি দাড়ি রয়েছে। আপনারা অবশ্যই দেখেছেন সিয়াম আহমেদের জঙ্গলিতে লুকটা কেমন ছিল। তো আমি সেভাবেই কাজ করছি এবং সিয়াম আহমেদের ঘাড়ে একটি হচ্ছে কাকের মতন ছিল, ওটা কাকই হবে। তো সেই কাজটুকু আমি করব, তার আগে আমি হচ্ছে চুলের কাজটুকু করে নিচ্ছি, আস্তে ধীরেই করছি যাতে ভালো মতন হয়, কারণ আমার চুলের কাজটুকু করতে একটু আমি ভয় পাচ্ছিলাম। তো সেম আমাদের কানের অংশটুকু আমার বাদ পড়ে গিয়েছিল, সেটুকু আমি আবার স্কিন কালার ব্যবহার করে আমি করে নিয়েছি। তারপর ব্যাটের যেই হ্যান্ডেলটা রয়েছে সেটা আমি একটু কালচে কালার ব্যবহার করে নিয়েছি। তারপর কাকের অংশটুকু করে নিয়েছি। আর কাকের অংশটুকুতে আমি একটু সাদা কালার ব্যবহার করেছি উপরের দিকে হাইলাইট করার জন্য। যাই হোক, সিয়াম আহমেদ এখানে হচ্ছে মুখের মধ্যে একটা সিগারেট ধরে রয়েছে এবং এক হাতে দেশলাইয়ের একটি জ্বলন্ত কাঠি রয়েছে, আর পিছনে আগুন জ্বলছে। আমি কিছু কিছু জায়গা প্রথমে আমি একেবারে লাইট কালার রেখেছি, সেগুলো আস্তে ধীরে ডার্ক করছি এবং কিছু কিছু জায়গা মনে হচ্ছে যে এই জায়গায় লাইট করা প্রয়োজন, আমি সেভাবেই কাজ করছি। তারপর লুঙ্গিতে একটু ডিজাইনের মতন রয়েছে, সেই ডিজাইনের কাজ করছি। আর ওই যে পিছনে আগুন জ্বলছে সেটা প্রথমে আমি ঘিয়া কালার
ব্যবহার করে করেছি। তারপর আমি হলুদ কালার ব্যবহার করে আগুনের কাজটা করছি। আর আগুনের যে শিখা বের হচ্ছে সেটা আমি তুলি ঝেড়ে ঝেড়ে কাজ করেছি। এবং যেই সাইডে ব্যাটটি রয়েছে সেই সাইডেও একটু আগুনের ফুলকির মতন বের হয়েছে, সেগুলো আমি করে নিয়েছি। সেখানে আমি হলুদ এবং কমলা কালার ব্যবহার করে নিয়েছি। আর ব্যাটটাতে রক্ত লেগে রয়েছে, সেইখানে আমি লাল রং ব্যবহার করেছি, এবং হাতে রক্ত লেগেছে সেটাও ব্যবহার করেছি লাল রং। আর মুখের মধ্যে একটু ডার্ক ভাবটা নিয়ে এসেছি, সেই সাথে পায়ের কাজটুকু আমি করে নিব। এখন আমার এই দেখা যাচ্ছে যে হাত এবং পায়ের কিছু কিছু জায়গায় লাইট অ্যান্ড ডার্ক শেড বের করতে হবে, সেগুলো আমি লাইট অ্যান্ড ডার্ক শেড বের করছি। সেই সাথে লুঙ্গিটারও একটু লাইট অ্যান্ড ডার্ক শেড বের করলাম। বলা যেতে পারে আমার কাজ শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।